আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। গত ৩ বারের মতো নির্বাচন করার সাহস কেউ দেখাবে না। অর্থাৎ শেখ হাসিনার ৩ টার্মের কথা এখানে বলা হয়েছে দর্শক, যে শেখ হাসিনার ৩ টার্ম যেভাবে নির্বাচন হয়েছে, এইরকম নির্বাচন করার সাহস আপাতত বাংলাদেশে কেউ দেখাবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান। তিনি বলেন, লটারিতে ডিসি ইওনোর পদায়ন আর হবে না। অর্থাৎ লটারির মাধ্যমে যে ডিসি বা ইওনোর পদায়ন করা হতো পূর্বে, সেটা আর হবে না। আজ বুধবার সচিবালয়ে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এই কথা জানান। তিনি বলেন, মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ধরনের কারচুপির সাথে কেউ যুক্ত থাকে প্রমাণ হয়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছেন দর্শক। সিনিয়র সচিব বলেন, এবার কেউ এতটুকু যদি এদিক ওদিক করার পক্ষে, কোনো দলের পক্ষে এতটুকু যদি দাবি ওঠে, এখন পর্যন্ত জানি সেই রকম নেই। যদি আমরা এই রকম বুঝি, তাকে আমরা প্রত্যাহার করব, প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। অর্থাৎ তিনি আরও বলেছেন, যদি কোনো লোক কোনো দলের পক্ষে এদিক ওদিক করে, তাহলে সেটা জানার সাথে সাথে তাকে প্রত্যাহার করা হবে এবং তাকে আইনের আওতায় নেওয়া হবে। দর্শক, এটা খুবই দরকারি একটা জিনিস। নির্বাচনে কোনোভাবেই যেন কোনো দলের পক্ষপাতিত্ব না করা হয়, তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে তাদের নেতা যাচাই বাছাইটাও ভালো প্রক্রিয়ায় হবে বলে দর্শক আমি মনে করছি। এই সময় আইজিপি বাহারুল আলম জানান, আবারও ২০০০ পুলিশের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আরও ২০০০ পুলিশ সদস্যের পদোন্নতি দেওয়ার কথা জানানো তিনি। অর্থাৎ আরও ২০০০ পুলিশ নেওয়া হবে এমনটা তিনি জানিয়েছেন, আর ২০০০ পুলিশকে পদায়ন করা হবে। দর্শক, নির্বাচন কমিশনারও জানিয়েছেন যে কোনো ধরনের নির্বাচনে ত্রুটি হবে না, কোনো ধরনের ঝামেলা হবে না। এইখান থেকে আবার জনপ্রশাসনের সিনিয়র সচিব তিনিও এই কথা জানালেন যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হবে না, অর্থাৎ কেউ কারো পক্ষপাতিত্ব করতে পারবে না। আর যদি পক্ষপাতিত্ব করে, তাহলে সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে, তাকে আইনের আশ্রয়ে নেওয়া হবে, আইনের আওতায় আনা হবে এবং কঠোর বিচারের আওতায় আনা হবে। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।